সাধারণত আদরের ছলে যৌন আকাঙ্ক্ষা নিয়ে যখন কাউকে স্পর্শ করা হয় তাকে বলা হয় খারাপ ছোঁয়া, ইংরেজিতে যাকে বলে ব্যাড টাচ। আর এই খারাপ ছোঁয়ার শিকার বেশি হচ্ছে কন্যা শিশুরা। শিশুদের ছোটবেলা থেকে বিষয়টি শিক্ষা দিলে এ বিষয়ে সচেতন হওয়া যেতে পারে। এজন্য ছোট থেকেই তাদের বোঝাতে হবে তাদের শরীরের কোন জায়গাটি বেশি স্পর্শকাতর। শিশুদের শেখাতে হবে ব্যাড টাচ হলো সে স্পর্শ বা অনুভূতি যাতে তুমি অস্বস্তি বোধ করো এবং তাকে বাধা দিতে চাও। যদি তোমার অনুমতি ছাড়া তোমার শরীরের একান্ত অংশে কেউ স্পর্শ করে সেগুলো হলো ব্যাড টাচ। এছাড়া কেউ যদি তোমাকে স্পর্শ করে আর একথা কাউকে না বলতে অনুরোধ করে তাহলে জেনে নেবে এগুলোও ব্যাড টাচ। ব্যাড টাচ থেকে রক্ষা পেতে শিশুকে শেখানো যেতে পারে আরও কিছু বিষয়। যাদের ভেতর আছে কারো ছোঁয়া খারাপ লাগলে প্রতিবাদ করতে শেখা, ঘটনাস্থল থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে আসা এবং ভবিষ্যতে ওই ব্যক্তির সামনে একা যাওয়া থেকে বিরত থাকা। এরকম আচরণ কেউ করলে চুপ করে বসে না থেকে কাছাকাছি বিশ্বস্ত কারো কাছে গিয়ে ঘটনা কি ঘটেছে সব খুলে বলা। শিশুকে বলুন যে তার সঙ্গে খারাপ ব্যবহার করবে তাকে ভয় না পেতে এবং কোনো কারণে নিজেকে দোষারোপ না করতে। এই বিষয়ে দায়িত্ব রয়েছে অভিভাবকদেরও। আদর দূর থেকেই ভালো। অতিথিকে বলুন আপনার বাচ্চার গায়ে হাত দিয়ে যেন আদর না করা হয়। নিজেরাও অযথা বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করা থেকে বিরত থাকুন। সে বুঝতে শিখবে এরকম করা যাবে না। বাচ্চা কাউকে বেশি ভালোবাসছে দেখলে এ বিষয়ে সজাগ হয়ে যান, সেটির কারণ খুঁজুন। শিশুর আপত্তি থাকলে তাকে কারো কোলে যাওয়া বা চুমু দেওয়ার জন্য জোর করবেন না। আপনার প্রাণচঞ্চল শিশুটি হঠাৎ চুপচাপ হয়ে গেলে তার কারণ জানার চেষ্টা করুন। খেয়াল করুন কারো নাম শুনলে বা কাউকে দেখলে শিশুটি বেশি ভয় পাচ্ছে কিনা। তাহলে চেষ্টা করুন শিশুর সঙ্গে কথা বলে তার এই ভীতির কারণ জানতে। বাচ্চাকে কেউ বেশি আদর করছে দেখলেও বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যান। শিশুকে কারো কোলে দেওয়া এবং কোলে বসিয়ে আদর করা থেকে বিরত থাকুন। নিজেরাও শিশুর পছন্দের অপছন্দের গুরুত্ব দিতে শিখুন। শিশুকে মূল্যবোধের শিক্ষা দিন।